ওয়েলকাম টু স্টাডিজকার ইউটিউব চ্যানেল ডিয়ার অ্যাসপিরেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে এই বইটি থেকে বায়োলজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্রাঞ্চেস অফ বায়োলজি, জীববিজ্ঞানের শাখার কোশ্চেনগুলি। তো এর আগেও আলোচনা করেছি জিওগ্রাফির একটি চ্যাপ্টার ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। তোমরা যারা এখনও সেই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার উত্তর। কোশ্চেন অন বলছে, কোন বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসেবে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, থিওফ্রাস্টাস। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। কোশ্চেন থ্রি, জীববিজ্ঞান শব্দটি প্রথম কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ল্যামার্ক অ্যান্ড বলছে ট্রেভ্রানাস। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফোর, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, অ্যারিস্টটল। কোশ্চেন ফাইভ, ওষুধের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন সি, হিপোক্রেটিস। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সিক্স, জীববিজ্ঞান শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে জীববিজ্ঞান এই শব্দটি। কোশ্চেন সেভেন, হিস্টোরিয়া প্ল্যান্টাম বইটি কে লিখেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, থিওফ্রাস্টাস। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, আমি তোমাদের কাছে একটি অনুরোধ করব, ছোট্ট একটি অনুরোধ। হয়তো অনুরোধ করে কখনো কাউকে ভিডিও দেখানো যায় না, তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা শেষ পর্যন্ত দেখলে তোমরা দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তোমরা জানতে পারবে, যে কোশ্চেনগুলো হয়তো অনেকে ইংলিশ যে বইটা রয়েছে সেখান থেকে পড়ে হয়তো ভালো করলে ক্লিয়ার হচ্ছে না। তো আশা করবে এখান থেকে দেখলে পরে ভিডিওটা তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা এটাও দেখতে পারবে যে প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে কত কোশ্চেন কিন্তু কমন আসে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন। কোশ্চেন এইট, উদ্ভিদবিদ্যা অন্য কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর অপশন এ, ফাইটোলজি। কোশ্চেন নাইন, অ্যারিস্টটল কী নামে পরিচিত নন? তো এখানে চারটি অপশন আছে, বলছে কোনটি নামে অ্যারিস্টটল পরিচিত নয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি, উদ্ভিদবিদ্যার জনক হিসেবে কিন্তু অ্যারিস্টটল জনপ্রিয় নয় বা পরিচিত নয়। কোশ্চেন টেন, এক্সো বায়োলজিতে আমরা কী বিষয়ে অধ্যয়ন করি? তো এখান থেকে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে মহাকাশে এবং অন্যান্য স্যাটেলাইটে প্রাণ পাওয়া যায় এই বিষয়ে আমরা অধ্যয়ন করি। কোশ্চেন ইলেভেন, জীবিত বিষয়ের অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, জীববিজ্ঞান বা বায়োলজি। ফাইকোলজি হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কী বিষয়ে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালগি, শৈবাল সম্বন্ধে অধ্যয়ন করি। কোশ্চেন 13 বলছে, মেডিকেল স্নাতকদের কার শপথ নেওয়ানো হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি, হিপোক্রেটিস। কোশ্চেন 14 বলছে, জীববিজ্ঞান একটি শাখা যেখানে আমরা জীবন এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্কে অধ্যয়ন করি, তাকে কি বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, পরিবেশবিদ্যা বা ইকোলজি। কোশ্চেন 15, জীববিজ্ঞান একটি শাখা যেখানে আমরা ফুল গাছের চাষবাস সম্পর্কে অধ্যয়ন করি, তাকে কি বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, কৃষিবিদ্যা বা অ্যাগ্রোস্টিওলজি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। তো তোমাদের কাছে তোমাদের যাদের কাছে লুসেন্ট এই অবজেক্টিভ জিকে বইটি রয়েছে তারা অবশ্যই কোশ্চেন বাই কোশ্চেন তোমরা এখান থেকে মিলিয়ে পড়ে নিতে পারো। তো অনেকে ভিডিও দেখেছি, মানে অনেকে ভিডিও করেছে যেখানে কোনো নিশ্চয়তা নেই যে এটা লুসেন্টের জিকে, হ্যাঁ, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে লাইন বাই লাইন বই থেকে কিন্তু মিলিয়ে পড়ে নিতে পারো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এমনকি তাহলে কী হবে, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কমন আসবে এবং তোমরা কোশ্চেনটা বুঝতেও পারবে। কারণ অনেকগুলি পরীক্ষা রয়েছে যেখানে বাংলায় কোশ্চেন থাকে না, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে তোমরা এটা ইংলিশ বইটার সঙ্গে মিলিয়েও পড়ে নিতে পারো। প্রত্যেকটি চেষ্টা করেছি 100% অথেন্টিকভাবে করার, কোশ্চেনগুলি যাতে কোনো নির্ভুল না থাকে। তো কোশ্চেন 17, প্যালিওবোটানি হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কী বিষয়ে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, উদ্ভিদের জীবাশ্ম। তো অপশন প্ল্যান্ট ফসিলস। সো অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18, মাইকোলজি হলো উদ্ভিদবিদ্যার শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কোন বিষয়ে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, ছত্রাক। বলছে, সিলভিকালচার হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা অধ্যয়ন করি কোন বিষয়ে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, বন উন্নয়ন, মানে কি ডেভেলপমেন্ট অফ ফরেস্ট। তো এই বিষয়ে অধ্যয়নকে বলা হয় সিলভিকালচার। কোশ্চেন 20, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষি শাখা ফসলকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, অ্যাগ্রোনমি। কোশ্চেন 21, কৃষিবিদ্যা বা অ্যাগ্রোস্টোলজি হলো কিসের অধ্যয়ন? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, ঘাস। শুক্রাণুবিদ্যা বা
স্পার্মোলজি হলো কিসের অধ্যয়ন? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, বীজ। কোশ্চেন 23, পেডোলজিতে আমরা কী বিষয় অধ্যয়ন করি? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, মাটি বিষয় অধ্যয়ন করি পেডোলজিতে। কোশ্চেন 24, পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বলছে পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বিতরণটি কি? তো এটা কোশ্চেনটা ইংলিশে বলছি, ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট অন দ্য ভ্যারিয়াস পার্ট অফ আর্থ, মানে পৃথিবীর বিভিন্ন অংশে উদ্ভিদ বিতরণকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, বলছে ফাইটোজিওগ্রাফি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, ফলের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, পোমোলজি। কোশ্চেন 26, পরাগ শস্যের গবেষণাকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, প্যালিওনোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, উদ্ভিদের অভ্যন্তরীণ গঠন বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর করবে অপশন বি, অ্যানাটমি। কোশ্চেন 28, বাহ্যিক গঠন এবং তাদের আকারের অধ্যয়নকে কী বলা হয়? তো কোশ্চেনটা ইংলিশে বলছি, বুঝতে তোমাদের আরও বেশি সুবিধা হবে। স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ফর্মস ইজ কল্ড বলছে বাহ্যিক গঠন এবং তাদের আকার, আয়তন। তো এই প্রত্যেকটি বিষয়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন এ, মরফোলজি। তো এই বিষয়ে একটা পুরো চ্যাপ্টার আছে, সেটা আমি আলোচনা করব। তো কোনো সাবজেক্টের কোনো টপিক বাদ যাবে না, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি ভিডিও করব, যে ভিডিওগুলো দেখলে আমি 100% গ্যারান্টি তোমাদের প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যত পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু সায়েন্স কেন প্রত্যেকটা টপিক থেকে কিন্তু তোমরা কমন পাবে এবং সেখানে নির্ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো আরও নতুন নতুন কোশ্চেন জানার জন্য। কোশ্চেন 29, বলছে কৃষি বনায়ন বলতে আমরা কী বুঝি? তো এখান থেকে সঠিক উত্তর করব একই জমিতে, অপশন সি, একই জমিতে ফসল চাষের সাথে গাছের বৃদ্ধি। সো অপশন সি এখানে সঠিক উত্তর। মনে করো সাপোজ একটা কথা বলি, যেমন চা গাছে, চা বাগানে আমরা কী দেখতে পাই? চা বাগানে দেখতে পাই আমরা চা গাছের মধ্যে আরও কিছু কিছু গাছ লেগেছে। তো এটা কিন্তু চা গাছ, চা গাছের সঙ্গে সেটা মানে সেই গাছটিকে মানে ব্যবসার জন্য বা অন্যান্য ক্ষেত্রে যে চাষগুলো সেটা কিন্তু নয়, এটা যা চা গাছ বেশি তাপ সহ্য করতে না পারে তার জন্য ছায়া প্রদান করা। কিন্তু এছাড়াও কিন্তু একই জমিতে ফসল চাষ করছে, তার সাথে সাথে কী করছে, অন্যান্য গাছ লেগেছে, যেমন একটা সর্ষে চাষ করছে, তার মধ্যে কিছু আম গাছ লাগিয়ে দিল, তো সেখানে আমও হচ্ছে, ওই শস্য হচ্ছে। তো একে বলা হয় কৃষি বনায়ন। কোশ্চেন 30, জীববিজ্ঞানের শাখা যা জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের অধ্যয়ন নিয়ে কাজ করে তাকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। ইংলিশে বলা হয় ট্যাক্সোনমি এবং বাংলায় বলা হয় শ্রেণীবিন্যাস। কোশ্চেন 31, বার্ষিক রিং গণনা করে কাঠের গাছের বয়স অনুমান করা হয়, একে কী বলা হয়? যেমন খেজুর গাছ, একটা খেজুর গাছের বয়স কত হতে পারে? তো যাই হোক, এটা কিন্তু আমরা একটা অনুমান করতে পারি গাছটির বয়স কত, কারণ গাছের রিং মানে কি, গাছটা কাটা হচ্ছে, এবং রিং বলতে কি দেখাচ্ছে খেজুর গাছ বাদে অন্যান্য গাছ আছে, তো একটা রিং থাকে, জাস্ট একটা রেখার মতো। এই বিষয়ে যে তোমার অনুমানকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, ডেন্ড্রোক্রোনোলজি। অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 32, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, প্রোটোপ্লাজম। কোশ্চেন 33, বার্ধক্য প্রক্রিয়ার অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, জেরন্টোলজি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, হর্টিকালচারের যে শাখাটি শাকসবজি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের সাথে জড়িত তাকে কী বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটা এসএসসি সিজিএল টায়ার অন 2022 সালে কোশ্চেনটি এসছে। তো এখান থেকে সঠিক উত্তর অপশন সি, ওলেরিকালচার। কোশ্চেন 35, জীববিজ্ঞানের শাখা যা বংশগতি এবং প্রকরণ অধ্যয়নের সাথে সম্পর্কিত তাকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি, জেনেটিক্স। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, পুষ্টি সমৃদ্ধ জলে মাটি ছাড়াই উদ্ভিদের বৃদ্ধির বিষয়ে অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, হাইড্রোফোনিক্স। কোশ্চেন 37, মাইক্রোস্কোপিক জীব যা নিষ্ক্রিয়ভাবে জলের উপর ভাসমান তাকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে এ এবং বি উভয় বলা হয়, জিওপ্ল্যাঙ্কটনস এবং ফাইটোপ্ল্যাঙ্কটনস। সো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, পাখিদের অধ্যয়নকে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, অর্নিথোলজি বা পক্ষীবিদ্যা। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, বলছে ভূতত্ত্বের যে শাখাটি ডাইনোসর নিয়ে অধ্যয়ন করে তার একটি উদাহরণ নিচের কোনটি? বলছে ভূতত্ত্বের যে শাখাটি ডাইনোসর নিয়ে অধ্যয়ন করে, তো বলছে তার একটি উদাহরণ নিচের কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে জীবাশ্মবিদ্যা বা প্যালিওন্টোলজি। সো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, বলছে কোন প্রাচীন উদ্ভিদের অধ্যয়নে যেমন শ্যাওলা আর্দ্র ও আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে?
বলছে কোন প্রাচীন উদ্ভিদের অধ্যয়নে, যেমন শ্যাওলা আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে, একে কী বলা হয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে ব্রায়োলজি। সো অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা বিএসআই এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন সি, কলকাতাতে অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর। কোশ্চেন 42, শোভাময় উদ্যানের শাখা ফুল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের পাশাপাশি ফুলের বিন্যাস সহ বৃদ্ধি ও বাজারজাতকরণকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফ্লোরিকালচার, ফুলের চাষ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 43, বিজ্ঞানের শাখা যা মানুষের ত্বকের অধ্যয়নের কাজ করে তাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে ডার্মেন্টোলজি। কোশ্চেন 44, হাড়ের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, অস্টিওলজি। এটা এসএসসি 2017, বিপিএসসি, বিহারপিএসসি 2019 এই এই কোশ্চেনটি কিন্তু এসছে। কোশ্চেন 45, কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি সি, কীটতত্ত্ব বা এন্টোমোলজি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, বলছে ইস্থিওলজির অধ্যয়ন নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ফিশ, মাছ। কোশ্চেন 47, প্রজাপতির অধ্যয়নকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে ল্যাপিডো, বলছে ল্যাপিডোপ্টেরোলজি। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 48, প্রাণীদেহের পদ্ধতি অধ্যয়ন বা যা বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করে তাকে কী বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে ইমিউনোলজি। কোশ্চেন 49, অর্নিথোলজি কিসের সঙ্গে অর্নিথোলজি কিসের অধ্যয়ন? তো এটা আগেও কোশ্চেনটি বলেছি, তো এখানেও কোশ্চেনটা আরেকবার পুনরায় রিপিট করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর অপশন বি, পাখি। কোশ্চেন 50, হিস্টোলজি শব্দটি কার সঙ্গে সম্পর্কিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, টিস্যু বা কলা। তো টোটাল এই ব্রাঞ্চেস অফ বায়োলজি এই চ্যাপ্টারে মোট 91টি কোশ্চেন রয়েছে। তো আজ আলোচনা করলাম 50টি, যেহেতু ভিডিও লেন্থ অনেক বড় হচ্ছে। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো ভিডিওটি মানে শেষ করার আগে আরেকটি কথা, সামনে যেহেতু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম, তো যাই হোক এবার বছর পরীক্ষাটা কিন্তু পুনরায় বিগত বছরের মতো সেম সিস্টেমে হবে। তো সেক্ষেত্রে প্র্যাকটিস সেটগুলো কিন্তু আমার ইতিমধ্যে 20টা মতন প্র্যাকটিস সেট তৈরি করা হয়ে গেছে। তো প্র্যাকটিস আরও তৈরি করছি। তো এই ক্লাসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় পরবর্তী 40টি কোশ্চেন নিয়ে।